ক্যারিয়ারের শুরুতে খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও একসময় নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা পান জসিম। চলচ্চিত্রের একসময়ের প্রভাবশালী অভিনেতা মারা যান ১৯৯৮ সালের ৮ অক্টোবর। তারপর থেকে ৩ ছেলেকে আগলে রেখেছেন জসিমের স্ত্রী নাসরিন। স্বামী হারানোর শোক বুকে চেপে সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছেন দীর্ঘ ২৬টি বছর। সম্প্রতি হারিয়েছেন মেজ সন্তান রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট একে রাতুলকে। ধৈর্যের বাঁধ যেন ভাঙল এ মায়ের। শোকে স্তব্ধ এখন জসিমের স্ত্রী অভিনেত্রী নাসরিন। গত রবিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাতুল। সোমবার সকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর খবর সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে। রাতুলের বড় ভাই একে সামি ফেসবুকে লিখেছেন, আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম। আরেক ভাই একে রাহুল ফেসবুকে রাতুলের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার ভাইটার বুকে আমার হাত। বরাবরই মিডিয়ার সামনে আসতে চান না নাসরিন। তার এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, সব রকম আলোচনা ও শোবিজ এড়িয়ে চলেন নাসরিন। তার সন্তানেরাও খুব একটা মিডিয়া ঘেঁষা নয়। তবে নাসরিনের সঙ্গে সিনেমার পুরনো মানুষদের যোগাযোগ রয়েছে। জসিম প্রথম ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা সুচরিতাকে। সেই সংসার বেশি দিন টেকেনি। এরপর জসিম বিয়ের মালা বদল করেন নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে চিত্রনায়িকা নাসরিনের সঙ্গে। নাসরিনের ঘরেই রাতুল, সামি ও রাহুলের জন্ম। সন্তানদের নিজের মতো করেই মানুষ করেছেন নাসরিন। সন্তানদের মানুষ করার জন্য অভিনয়ও ছেড়েছেন তিনি। নায়ক জসিম মারা যাওয়ার পর ৩ ছেলেকে নিয়ে নিজেকে অনেকটাই সামলে নিয়েছিলেন নাসরিন। কিন্তু স্বামীর শোক কাটিয়ে উঠতে পারলেও সন্তান চলে যাওয়ার শোক কি কাটিয়ে উঠতে পারবেন তিনি? এ নিয়ে সংশয়ে রয়েছেন তার ঘনিষ্ঠজনেরা। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।